এখন আবার বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো। কিরকম ক্ষমতা আছে ঢোকো, কিরকম পাওয়ার আছে ঢোকো। আর আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে, এরা বলতেছে আপা আপা আপনি আসেন, আমরা ঠিক আছি। ছাগলের 3 নম্বর বাচ্চা, একবারও হিসেব করলে না তোমার মা চলে গেল, একবারও তোমাদের খোঁজ নেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই যে মা কেটে যায় আর বাচ্চারা বিপদে পড়ে। গরু চলে গেছে, বাছুরগুলি কেন হাম্বা হাম্বা করতে চাও, আবার বলতেছে আমি চট করে ঢুকে পড়বো। তুমি চট করে ঢুকে পড়বো আর আমরা আঙুল চষবো, তাই না? একবার তোমাদের পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর বাংলাদেশের মাথা উঁচু করতে দেওয়া হবে না। এবার যদি আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী কোথাও মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, পিটাইয়ে ঠ্যাঙের গিরে ছাড়াই বলা হবে। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে একটা জিনিস ভালো করে শুনে রাখো, তারাশের মুসলমানের একটা জিনিস ভালো করে শুনে রাখো, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে এসে আর কোন পৃথিবীতে কোন দেশে সরকার গঠন করতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয় কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আবার সেই দেশে এসে সরকার গঠন করতে পারেনি। আর বিশ্বের যতগুলো স্বৈরাচার ছিল সবচেয়ে শ্রেষ্ঠ স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এর চাইতে বড় স্বৈরাচার এই পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন দেখিনি, দেখবে না, দেখা সম্ভব নয়। আর ওই স্বৈরাচার পালাই আসবার, স্বৈরাচার পালাই গেছে, এই দেশে আসবার আমরা আঙুল চষবো, আমরা আঙুল চষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই পিডিআর হত্যার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী, হেফাজতের আলেমদেরকে লাইট টিপাইয়ে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী, আল্লামা সাঈদীর মারার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী, সংস্কার আন্দোলনের 1600 যুবক নারী পুরুষকে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা দায়ী। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। দ্বিতীয়বার ওদেরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। কথা কি একমত? একমত? আপনারা কি ভয় পাচ্ছেন? জোরে বলেন, ভয় পাচ্ছেন? 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ড খেটেছি, নিজের জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি, তারপরও ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যতদিন পর্যন্ত সাঈদী হত্যার প্রতিশোধ না নিতে পারবো
ততদিন পর্যন্ত ময়দান থেকে পিছ টান দেব না। আপনারা কি সবাই একমত? এখনো খেলা কিন্তু শেষ হয়ে যায়নি। ভারত এই হাসিনা নিয়ে অনেক খেলা খেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো হিন্দু ভাইরা আমাদের আলোচনা শুনে থাকেন, মিডিয়ার মাধ্যমে অথবা এখানে থেকে থাকেন, কোনো হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়। আমাদের মুসলমানদের শত্রু হচ্ছে ইসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। ইসকনের ব্যানারে বাংলাদেশের কোনো জায়গায় মিটিং মিছিল করতে দেওয়া হবে না, কারণ ইসকন একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? এরা আমাদের একজন উকিল ভাইকে কোপাইয়ে মেরেছে। এদের টার্গেট ছিল একজন মুসলমানকে কোপাই মারবো, সমস্ত হিন্দুরা আমাদের মসজিদ, আমাদের মন্দিরগুলো, আমাদের ঘরবাড়ি ভাঙায় বেগে পুড়িয়ে দেবে, আর বিশ্বকে দেখাবো বাংলাদেশ একটা জঙ্গি গোষ্ঠী। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান সরকার, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি সহ সকল দলগুলো একজোট হয়ে একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, ভারতের পাতানো জালে আমরা পা ফেলব না। আপনাদের আজকের এই মাহফিল থেকে সতর্ক করে দিয়ে গেলাম, কোনো হিন্দুদের বাড়িতে আমরা আক্রমণ করব না। কোনো হিন্দু আমাদের শত্রু নয়, কোনো হিন্দু আমাদের বিপক্ষে নয়। হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। তবে ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগের চেয়েই খারাপ। কারণ ইসকনের ভিতরে যত লোক আছে সব আওয়ামী লীগের লোক, সব আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের নাম ধরে কিছু করতে পারছে না, তাই ইসকনের ব্যানারেরা ময়দানে নামার জন্য চেষ্টা করছে। আমরা বেঁচে থাকা অবস্থায় এদের নামতে দেব না। কথা কি একমত? একমত? আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। ভালো কাজের ভিতরে আবার কিছু শয়তানি কাজও থাকে। যেমন দেখেন, আগেকার কিছু কিছু এমপি মন্ত্রীরা টুপি মাথায় দিয়ে মঞ্চে উঠে দাঁড়াই বলতো সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, বোনেরা আমার, আমরা কিন্তু নামাজি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। আমাদের প্রধানমন্ত্রী 30-40 টাকা তাহাজ্জুদ পড়ে। ওরে বাপ রে বাপ, 30-40 টাকা তাহাজ্জুদ। আমরা 4 টাকা পড়তে তাই মাজা কটকট 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 করে, আর উনি সারাদিন কাজ করে 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে। আমরা বিশ্বাস করতাম যে হলুও হতে পারে। কিন্তু যেদিন ছাত্র আন্দোলন, গণ আন্দোলন যেদিন গণভবন দখল করলো, সেই দিন দিয়ে বুঝলাম শেখ হাসিনা একটা প্রতারক। কেন? আমার ছাত্র ভাইরা যখন গণভবন দখল করলো, যে দেখে রাজহাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়াও আছে, ঘোড়াও আছে, কসুরমুখীও আছে, কত কিছু আছে। তারপর পুকুর আছে, পুকুরি মাছ আছে, তারপরে ব্যায়াম করার জন্য কত কিছু আছে। কিন্তু ওই ঘরের ভিতরে কোরআন শরীফ আর যায় না। এইবার ঘর দখল করার পরে সব পাওয়া গেল, দুটো জিনিস যখন পাওয়া গেল না, তখন সাংবাদিকরা ওদের নেতার কাছে জিজ্ঞেস করলো কি ঘটনা। ওর কাছে শয়তান কিছু নেতা কয়, আমাদের প্রধানমন্ত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় যাই নামাজ আর কোরআন শরীফ বগলে করেই নিয়ে চলে গেছে। বিমানে ওঠার সময় পায় না, আর যাই নামাজ আর কোরআন শরীফ বগলে করে নিয়ে চলে যায়। এরা মৃত্যুক, এরা প্রতারক, এরা ভণ্ড। একটা লোক ভোট দেয়নি, পরের দিন স্কুল মাঠে সমাবেশ করে নেতা বলতেছে এর চাইতে সুষ্ঠু নির্বাচন জাতি আর কোনোদিন দেখিনি। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কুকুর ছিল ওই খুঁটির গোড়ায় শুয়ে, নেতার বক্তৃতা শুনে কুকুর মাথা উঁচু করে বলতে কি হলো, কালকে যে আমি বারান্দায় শুয়েছিলাম কোনো লোক তো ভোট দিতে আসেনি। এত বড় মিথ্যুক, এত বড় প্রতারক পৃথিবীতে আর কোনো জাতি কোনোদিন দেখেছে কিনা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। পরের দিন পেপারে লিখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি ভোটের দিন আমরা তাকাই তাকাই দেখেছিলাম না ভাই? কি
কি কায়দায় ওরাই নিজেরা ব্যালট বক্সগুলো ভরতেছে, কি করে ওরা ভোট করতেছে, কি করে গণনা করে কি কায়দায় নেতা হয়ে গেল। নেতা একখান পাইছি ভাই, আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিল সেখানে। দুলাভাই এখন ভারতে, তোমরা কেন উপরে? দুলাভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? যাও যাও।